ভূতনাথ বাবার মন্দিরে গিয়ে যে আমাদের এমন বিপদে পড়তে হবে ভাবতেই পারিনি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আমি সীতা আরও একটা লং ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি শুরু করার আগেই বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ভয়েসটা কিন্তু ভীষণ খারাপ, কারণ মন্দির থেকে আসার পরেই আমার ভীষণভাবে জ্বর সর্দি কাশি হয়। তো আমার ভয়েসটা তোমরা ইগনোর করো। তো চলো বেশি না বকে ভিডিওটি ঝটপট শুরু করা যাক। গত শনিবার 21শে মার্চ আমি আর আমার বান্ধবী মিলে চলে গেছিলাম হাওড়ারই খুব কাছে নিমতলায় অবস্থিত ভূতনাথ বাবার মন্দিরে। দিনটা ছিল ভীষণই মেঘলা, তোমরা দেখলে ভিডিওটা অবশ্যই বুঝতে পারবে। সকালে ভীষণভাবে বৃষ্টি হয়েছিল। আমরা সকাল 11:30 নাগাদ পৌঁছে গেছিলাম হাওড়ায়, বাসে করে গেছিলাম। হাওড়ার সামনে যে ফুলের মার্কেটটা আছে সেটা ক্রস করেই কিছুটা হেঁটে নিমতলা পড়বে এবং তার একদম সামনেই বাবার মন্দির। তো এই যে আমরা পৌঁছে গেছি বাবার মন্দিরে, আর অপোজিট সাইডে, একদম মন্দিরের অপোজিট সাইডে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সারি সারি দোকান। এই দোকানগুলোতে পাওয়া যায় হচ্ছে মন্দিরের সামগ্রী, যেসব ডালা, প্রসাদ, তারপর হচ্ছে মিষ্টি, যা যা ফুল, তারপর বাবার মাথায় ঢালার জন্য দুধ, সব কিছু ডালা সিস্টেমে পাওয়া যায়। তো তোমরা সেটা গিয়ে নিতে পারো। তো আমরা প্রথমে পুজো দেওয়ার আগেই গঙ্গা থেকে জল নিয়ে ভালোভাবে শুদ্ধ হয়ে তারপর আবার দোকানে এসেও দেখলাম যে গঙ্গা জল দিচ্ছে। তো আমরা জুতো খুলে গঙ্গা জলটা নিয়ে পুজোর ডালাটা নিয়ে ঝটপট চলে গেছিলাম পুজো দিতে। তো আমরা একটা প্রথমে ভুল করেছিলাম, সেটা কি, আমরা পৌঁছেছিলাম বেলা 12:30 নাগাদ। তো তোমরা এই ভুলটা করো না, কারণ আমি গিয়ে জানতে পারি যে সকাল 4:30 থেকে 12:30 পর্যন্তই মন্দির খোলা থাকে। তারপর আবার 4:30 থেকে 8টা পর্যন্ত রাত্রিবেলা। তো আমরা মন্দিরের মধ্যে ঢুকে দেখতে পেলাম যে মন্দিরটা বন্ধ হয়ে গেছে, কারণ আমরা নিজেরাই পুজো দিতে পারতাম, বাবার মাথায় জল ঢালতে নিজের হাতেই ঢালতে পারতাম। তো সেটা আমরা পারিনি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরটা বন্ধ হয়ে গেছে। সেখানে কীর্তন হচ্ছে আর পুরোহিত দ্বারাই আমাদের পুজো দিতে হয়েছে। তো মনটা একটু খারাপই হয়ে গেছিলো। তো যাই হোক, বাবার মন্দিরটাতে যেতে পেরেছি, এত বৃষ্টি মাথায় যাই হোক না কেন তাতেই ভালো লাগছে। পুরোহিত মশাইয়ের হাতে জল দেওয়ার পর পুরোহিত মশাই এই যে শিব বাবার মাথায় জলটা ঢেলে দিয়েছেন। তো আমাদের যে একটু আসতে লেট হয়ে গেল, এটাতেই মনটা কেমন কেমন করছে। তো আমরা ভালোভাবে পুজো দিয়ে চলে আসতে পেরেছি, এটাই ঠাকুরের কাছে অশেষ কারণ এই যে মন্দিরটা, এটা হচ্ছে ভীষণভাবে ভিড় থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ নর্মাল ডেতে গেছি তাতেই এত ভিড়, আর শ্রাবণ মাসে তো ভীষণ 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 ভিড় থাকে। এর আগেও আমি একবার এসেছিলাম, তো তখন শ্রাবণ মাসে এসেছিলাম, তখন এতটাই ভিড় ছিল মানে সেটা বলার বাইরে। তো এই যে আমাদের পুজো খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিলো। তো কি করব, তো এই মানে মন্দিরের পাশেই আর একটা মন্দির ছিল, এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটায়। তো আমার বান্ধবী বললো চল তাহলে এই মন্দিরটা দিয়েও ঘুরে আসি। তো এসে দেখলাম এখানেও শিব বাবার মূর্তি আছে অনেকগুলো, খুব সুন্দর লাগলো। আর একটা ভেতরে ভীষণ বড় একটা শিব ঠাকুরের মূর্তি বসানো আছে। তো তোমরা সেটা দেখলে তোমাদের মানে ভীষণই ভালো লাগবে। তো দেখো শিবলিঙ্গে এই যে প্রণাম করে তারপর আমরা ভেতরের দিকে গেলাম। তো বাবার মাথায় যে ওই মন্দিরটাতে জল ঢালতে পারিনি, তো নিজের হাতে কি হয়েছে, এখানে বাবাকে ছুঁয়ে বাবার পায়ে প্রণাম করে এই যে এই একটা ঠাকুরের কাছে প্রণাম করে, এখানে অনেকগুলো ভেতরের ঠাকুর আছে। তো দেখো আমরা এবার ভেতরের দিকে যাব। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটা ঠান্ডা কি বলবো, আর এতটা মানে নিস্তব্ধ, ঠিক আছে, মনটা একদম ভালো হয়ে যায়। এই যে গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে, আর এই দেখো তোমাদের সব থেকে মানে আমাদের মানে উইক পয়েন্ট যেটা, এইটা একটা ঠাকুর। আর দেখো বাবার একটা কত বড় একটা মূর্তি। তো আমার বান্ধবী বললো তো এর সামনে আমাকে একটা ফটো তুলে দে। তা আমিও একটা ভিডিও করে নিলাম, এটা যাতে স্মৃতি হয়ে থাকে যে আবার কবে আসতে পারবো না পারবো। এটা একটা বাবার একটা শিবলিঙ্গের একটা মূর্তি আছে। তো তোমরাও আমার ভিডিওর মাধ্যমে বাবার কাছে যা চাওয়ার চেয়ে নাও। তো সেখান থেকে আমরা এবার বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এর পাশেই, ঠিক আছে, মোটা মহাদেবের একটা মন্দির আছে। তো আমাদের একটা ভুল হয়ে গেছিলো, আমাদের রাস্তাটা না চেনায় কিছু মানুষকে জিজ্ঞাসা করায় তারা ভুল রাস্তা বলে দিয়েছিলো। তো আমরা অনেকটা হেঁটে গিয়ে তারপর আমরা ভুল লোকেশনে গিয়ে পৌঁছাই।
তো ফাইনালি এই যে আমরা চলে এসেছি মোটা মহাদেবের মন্দিরে। তো দেখতেই পাচ্ছ অনেক পুরনো একটা মন্দির, আর গাছের শিকড় টিকড় দিয়ে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে মোটা মহাদেবের মন্দির। তো এখানেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তো বাইরে থেকে পুজোটা দিতে হয়েছে। তো আমরা প্রণাম করে পুজো দিয়ে আবার বেরিয়ে গেছি। আর এই দেখো, তোমাদের যে বলছিলাম বট গাছ, অশ্বত্থ গাছ কি বট গাছ এটা আমি জানি না, তো এই শিকড়গুলো এত মোটা হয়ে বাইরে বেরিয়েছে, তো কি বলবো। তো আমরা এখান থেকেও পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর আরেকটা জিনিস দেখো, ওখান থেকে আসার পথে একটা ট্রেন লাইন আছে, তো ট্রেন লাইনের পাশেই একদম। তো মন্দিরটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা স্নিগ্ধ একটা ব্যাপার, পরিষ্কার একটা ব্যাপার। তো ভীষণই ভালো লাগলো এই যে এতগুলো মন্দির এই জায়গাটাতে, এটা দেখেই খুব ভালো লাগলো একটা জিনিস। আর একটা কথা, হাওড়া থেকে ভূতনাথ বাবার মন্দিরে মানে ফুল মার্কেট ক্রস করে যারা আসবে তারা দেখতে পাবে মানে 5-10 পা হাঁটা পথে প্রচুর শিবলিঙ্গের মন্দির আছে, 5-10 পা অন্তর অন্তর। তো যারা যাবে তারা অবশ্যই দেখবে। দেখে জিনিসটা আমিও খুব অবাক হলাম আর ভালোও লাগলো ব্যাপারটা। তো এই যে মন্দিরটা, এটাও ভীষণ ভালো। আর ওই যে পুরোহিতরা বসে আছেন, তা আমরা এত ভালোভাবে যে মন্দিরগুলো দর্শন করতে পারবো এটাই ভালো লাগলো। আর এই যে আবার আমরা মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে আসার একটাই কারণ ছিল যে হয়তো গঙ্গা ধারে অনেকগুলো ফটো তুলতে পারবো। তো আমরা যে টাইমে এসেছিলাম বান আসার কারণে গঙ্গার গেট বন্ধ ছিল। আর এই যে সবাই দেখছো যে মানত ছিল যাদের, তারা গন্ডি কাটছিল। আর আমার গঙ্গা জল নেওয়া ছিল বাড়ি থেকে। তো আবার এই যে গঙ্গার ঘাটের সাইডে এসে গঙ্গা থেকে জল নিয়ে নিয়েছি। আর দেখো গঙ্গার ভিউটা কতটা ভালো, অনেক দিন পর গঙ্গার সামনে এরকম দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। আর ওই পাড়ে যে মন্দিরটা তোমাদের জুম করে দেখাচ্ছি, সেটা জানি না কিরাম মন্দির, তো আসার ইচ্ছা আছে। পরে যদি কখনো আসি অবশ্যই মন্দিরটাতে ঘুরে যাব এবং তোমাদের দেখাবো। তো গঙ্গার ভিউটা এতটা সুন্দর লাগছে, লঞ্চ যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা মানে বস্তা দিয়ে একটা নৌকা করে ওদের ওখানে এই যে খেলার ব্যাপারটা, যেটা এত সুন্দর লাগছে যে গঙ্গা করে আসছে আর সবাই স্নান টান করছে। আমরা গঙ্গার পাড়েই বসেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম পুজো দেওয়ার পরেই, কারণ আমার বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছিলাম, তো আমরা খেয়ে আসিনি। তো এই যে ট্রেনের ভিউ, এই যে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা লুচি তরকারি খেয়ে নিয়েছি, বান্ধবীর মা করেছিল, খুবই টেস্টি। আর আমরা পুজো দিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের যে বলেছিলাম ফুল মার্কেট, তো সেটা ক্রস করেই তো আমাদের এখন যেতে হবে। তো ভিডিওটা করার একটাই কারণ, এই যে ফুল মার্কেটে একটাও ফুল তোমরা এখন দেখতে পাবে না, কারণ দুপুর হয়ে গেছে। ফুল মার্কেটে যখন সকালবেলা এসেছিলাম এত সুন্দর ফুল ছিল আর এত সুন্দর স্মেল ছিল, তো ভেবেছিলাম এই ভিডিওটা তো আমি করবোই। তো সকালে করা হয়নি, তার একটাই কারণ এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ এতটা কাদা হয়ে আছে, বৃষ্টি হওয়ার কারণেই সেটা হয়েছে। তো সেখানে মানে হাঁটা তো দূরের কথা, দাঁড়ালেও পর্যন্ত মানে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার মতো এমন অবস্থা। তো সেই জন্য আমি সকালে ভিডিওটা করতে পারিনি। ইচ্ছা ছিল যে আসার পথে ভিডিওটা করব। তো এসে দেখছি যে অনেকটা ফুল উঠে গেছে, বাজার ফাজার সব উঠে গেছে। তো দেখে মনটা ভীষণই খারাপ হলো। তো যেটুকুই ছিল এই যে রজনীগন্ধা, এই যে নীলকণ্ঠ ফুল, তারপর গাঁদা ফুলের যে দোকানগুলো, এগুলো দেখেও ভালো লাগছে, তোমাদের দেখাতে পেরেও ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ যে ভীষণভাবে কাদা, একদম মানে যাচ্ছে তাই অবস্থা। তো এই যে আমরা উঠে গেছি এই ব্রিজটা, হাওড়া ব্রিজের ওপর উঠে গেছি। ব্রিজটা ক্রস করে আমাদের ওই পারে যেতে হবে বাস ধরার জন্য। তো চলো যাওয়া যাক। আমাদের এই যে ব্রিজটা ক্রস করলেই হচ্ছে বাস আসবে। তো বাসের জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, মানে বলার বাইরে এতক্ষণ ওয়েট করতে হয়েছে। ওয়েট করতে করতে মানে মাথা খারাপ। আমার বান্ধবী বলছিল যে এক আকাশটা মেঘ মেঘ করে আছে, কখন বৃষ্টি আসে বলা যায় না। তো আমি বললাম যে না, বৃষ্টি হবে না। তো ফাইনালি এই যে আমরা বাসে উঠে গেছি অনেক অপেক্ষার শেষে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করা যাক। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এরকম ভিডিওর জন্য তোমরা চাও কি না আমাকে অবশ্যই জানাও। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো বাই।